আটা না ময়দা না, মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা বা অফিস পিরিয়ডের জন্য নাস্তা যেকোনোভাবেই কিন্তু এটা খাওয়া যাবে। আর এটা খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 40 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি। তো পাউরুটি আনার পর থেকে তো আমার ছেলে বায়না শুরু করেছে আমি পাউরুটি খাবো। তো বাচ্চারা তো বলবেই। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে দুটো আলু আমি এভাবে ডুমো করে কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। আর এইভাবে কিন্তু ঝটপট বিকেলের নাস্তাটা রেডি করলে দেখা যায় যে বাহিরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের নাস্তা আর কিনে খেতে হয় না, বাসাতেই মজার খাবার বানিয়ে খাওয়া যায়। তো এখন দেখেন আমি এখানে নিয়েছি হচ্ছে একটা ডিম, আর এখানে আমি বেসন দিয়ে দিলাম হচ্ছে 3 চামচের মতো। এটা কিন্তু আমার সে রোজার মধ্যে বেসন আনছিলাম সেটাই, তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অল্প একটু লবণ, অল্প একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে। তো যাই হোক, আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়ে নেব হচ্ছে অল্প একটুখানি চিকেন, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর দিয়েছি একটুখানি গাজর, আর দিয়েছি কয়েকটা সয়া সস সিদ্ধ করে। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা, আবারও দিয়ে দিলাম কুচি করা কিছু পেঁয়াজ, আর এখানে আমি সেই আলুগুলো ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিব। তো এর মধ্যে কিন্তু আমি একটুখানি লেবুর রস আর একটু সয়া সসও দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি আবারও একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর আপনাদের কাছে যদি চিকেনটা না থাকে এমনিতে শুধু আলু দিয়েও এভাবে করে নিতে পারবেন, সেটাও খেতে কিন্তু মজা লাগে। তো আমি ছোট ছোট বল করে আলাদা করে নিয়েছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। তো এক পিস পাউরুটি নেওয়ার পরে উপর দিয়ে আমি দেখেন এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি একটার উপরে আর একটা পাউরুটি বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। আর খুবই অল্প সময় রেডি হয়ে যায়, খুব বেশি কিন্তু সময় লাগে না। আর তো এখন দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন আমি যে বেসন দিয়ে গোলাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে এখন তেলে ভেজে নেব। আর এই চুলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার হিটটা একটু কমিয়ে রেখে তারপরে এটা ভেজে নিতে হবে। যেহেতু ভিতরে চিকেন দেওয়া আছে একটু সময় নিয়েই ভাজতে হবে, তবে তেলটা খুব বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো এখন দেখেন যে এক পাশটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিলাম। তো এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে ভিতরের চিকেনটা হয়তো সিদ্ধ হবে না, তখন গন্ধ লাগবে, কাঁচা থেকে যাবে। তো এখন দেখেন যে আমি এপাশ ওপাশটা সুন্দর করে এভাবে ধরে ধরে একটু ভেজে নেব, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। তো এভাবে আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য। এভাবে কিন্তু আপনার বাচ্চাদেরও রেডি করে দিতে পারবেন, দেখবেন যে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে, এতটা মজা হয় খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশেই থাকার জন্য।